আজকে আমরা কথা বলবো বিজেপির বাংলার কলাচোষা বাঁদরদের উপরে, যাদের মুখ দেখলে মোটামুটি তাদের মুখে থুতু না পেলে তুমি থাকতে পারবে না। চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। এই মালটাকে তো তুমি নিশ্চয়ই চিনবে। বিষাক্ত ছেলে, অনেকে একে কাকিমার ছেলে বলে, শান্তির ছেলে বলে, নানান রকমের একে গালাগালি দেয়। আর গালাগালি কেন দেবে না, এর কাজটাই এরকম। এ হচ্ছে আমাদের বাংলার বিজেপির কলাচোষা বাঁদর। এর ভিডিওতে তুমি দেখতে পাবে না যে বিজেপি সরকার বাংলার কিভাবে গাঁড় মারছে, কিভাবে পোঁদা গাঁটোলা মাছ ধোকাচ্ছে। এর ভিডিওতে তুমি দেখতে পাবে হিন্দু মুসলিম, যেটা না করলে বিজেপি সরকারের ভোট কমে যাবে। তো মালটার কলাজের চোষে তার তো প্রমাণ দিতে হবে, তো সেই জন্যই এসে বাংলায় হিন্দু মুসলিম করে। এই কয়েকদিনে বাংলায় বিজেপি সরকার এত ক্ষয়ক্ষতি করেছে, কত মানুষের ঘর ছিনিয়ে নিয়েছে, কত মানুষের রুজি রোজগারের রাস্তা ছিনিয়ে নিয়েছে, কত মানুষের ক্ষয়ক্ষতি করেছে। এই না যে তারা বিরোধী দলের লোক ছিল, ঠিক আছে, তারাও বিজেপি সাপোর্টার ছিল, কিন্তু তারপরও তাদের সাথে খারাপ হয়েছে। বাবু সেটা নিয়ে একটাও ভিডিও বানায়নি। অবশ্য ওটা নিয়ে যদি ভিডিও বানানো হয় তাহলে তো বাপ রেগে যাবে, তাই না? ওর আইডিতে তুমি যাও, ওর কন্টেন্ট শুধু একটাই, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। ও প্রত্যেক দিন ফেসবুক পেজে এসে বলবে মোল্লারা এই পেজে আসা নিষেধ, মোল্লারা আমাকে আনফলো করে দাও, এই ওই হেন তেন নানান রকমের কথাবার্তা বলতে থাকবে। বলেন কি? আমি বুঝতে পারি না ভাই, একটা মানুষ এত দোগলা কিভাবে হয়। একদিকে বলছে মোল্লারা এই পেজে আসবে না, মোল্লাদের এই পেজে আসা নিষেধ, অথচ এর প্রত্যেকটা ভিডিওতে মোল্লাকে না অ্যাড করলে এর ভিডিওতে ভিউজ আসবে না। অবশ্য কার কলা চলছে সেটা তো দেখতে হবে। ইফেক্ট তো পড়বে না, দোলা তো তৈরি অটোমেটিক হয়েই যাবে, তাই না? আচ্ছা বাবা, আমরা মোল্লা চোদা, আমরা খারাপ, আমরা ভালো না, ঠিক আছে, কিন্তু যেসব হিন্দুরা বিজেপিকে সাপোর্ট করে আনলো, পরিবর্তন করলো, তাদের সাথে যে খারাপটা হলো সেটা নিয়ে অ্যাটলিস্ট একটা ভিডিও বানান না। সেই সব হিন্দুগুলোকে বাংলাদেশি বানিয়ে দিচ্ছে বাবু। মানে এত কলা চুষেছে ভাই, এত কলা চুষেছে, তার উপরে আর কিছু দেখতেই পাচ্ছে না, পুরো অন্ধভক্ত প্রো ম্যাক্স হয়ে গেছে ভাই। অবশ্য ওটা নিয়ে যদি ভিডিও বানায় তাহলে তো পাপ্পাজি রেগে যাবে। আমিও বুঝি বাবু তোমার কষ্টটা কোথায়, আমি বুঝি। কি করবে বলো বেচারা, ও যে বিজেপির গলা চষে, তার ঋণ তো ওকে পরিশোধ করতে হবে না, তো ওই জন্য ও হিন্দু মুসলিম করে, এর বেশি কিছু না। মালটার পেজের নাম যেরকম বিষাক্ত, ওরকম কাজ কাম মুখের কথাবার্তা সবকিছু এর বিষাক্ত। মালটার থেকে যতটা দূরে থাকতে পারবে দূরে থাকবে, বহুত বিচ্ছিরি। আর ওর ভিডিও যদি তোমার ভালো লাগছে, তার মানে হয় আর চিন্তা করতে হবে না, তুমি অন্ধভক্ত হয়ে গেছো পুরোপুরি ভাবে। এই যে কিছুদিন আগে পেপার লিক হলো, বাংলায় একটা 10 বছরের মেয়ের সাথে ভুল খারাপ হলো, ওই সব নিয়ে বাবুর কোনো ভিডিও নেই বাবু, ঠিক আছে। বাবু কি নিয়ে ভিডিও বানাচ্ছে? ককরোচ জনতা পার্টি। কেন জানো? কারণ ককরোচ জনতা পার্টি হয়েছে বিজেপির এগেনস্টে। ওটা যদি বিজেপির সাপোর্টে হতো তখন এইসব বিষাক্ত ছেলেগুলো বলতো আরে আমাদের দিদি আব্বা কেমন আছো বলে তারও চমকতে লেগে যেত। আর কি করবে বলো, ও যে কলা চষে, সেই কলার ঋণটা তোকে পরিশোধ করতে হবে, সেই জন্য বিজেপির এগেনস্টেও কিছু বলতে পারছে না, না হলেও বলতো, বুঝতে পেরেছো? এইসব লোকেদের জন্য শুধু হিংসাই বাড়ে, আর কিচ্ছু হয় না ভাই। একটা বুদ্ধিমান মানুষ কখনো এইসব বোকাচোদাকে ফলো করবে না ভাই, ওদেরকে ইগনোর করবে। আর তুমি তো জানো অন্ধভক্তরা কেমন হয়, ওদেরকে যদি ভগবান নেমে এসেও বলে যে মোদিজি ভুল, তখন বলবে তুমি ভগবান না, মোদিজি আমাদের ভগবান, বুঝতে পেরেছো? এরা এমন অন্ধভক্ত হয়। আর তাদের কাছে তো হিন্দু মুসলিম মানে একদম ও সেরা ব্যাপার, আর সেটারই মনে নিচ্ছে এই বিষাক্ত ছেলে, বুঝতে পেরেছো? আমি একজন নাম বলবো না, তোমরা গুগল করে নেবে। সে ঘুষ নিতে গিয়ে লাইভ ধরা পড়তেছে, ঠিক আছে, সেটাকে নিয়ে বিজেপি সমালোচনা করছে, প্লাস তাদের ইউটিউব পেজে আপলোডও করছে। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में তারপর সেই লোকটা গিয়ে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলো, একদম সাদা হয়ে গেল, এখন আমার বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছে বাবু। আমি নাম বলবো না, তোমরা গুগল করে নেবে। চলো, বিজেপি সরকার বাংলায় আসার আগে যেসব কথাগুলো রেখেছিল ওগুলো কি আদেও রেখেছে একবার দেখে নিয়ে আও। ফার্স্ট আমাদেরকে বলা হয়েছিল যে পেট্রোলের দাম কম হবে। মমতা ব্যানার্জির পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপিকে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পাবেন। কম হতো দূরের কথা, উল্টে বেড়ে গেছে। কিন্তু তাও কিছু অন্ধভক্তরা বলছে যতই পেট্রোলের দাম বড়ুক, 200 থেকে 500 লিটার হয়ে গেলে তাও আমরা নেবো, তো আমাদের বিজেপি সরকার দরকার। আরে ভাই, তোদের দরকার, আমরা তো ভাই গরিব মানুষ, আমাদের তো অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধাটা তো বোঝ। বলা হয়েছিল গ্যাসের দাম কমবে, গ্যাসের দাম কমবে ভাই? মোদিজি সেই 2012 থেকে খালি গ্যাসের দাম কমাচ্ছে, কি তুমি ভাবলে কমবে? উল্টে বেড়ে গেছে ভাই, 35 টাকার থেকেও বেশি বেড়ে গেছে।
আসলে কি বলতো, বাংলায় বিজেপি সরকার আসল বাংলা বানাতে চাইতে, যেমন পুরোনো যুগে ছিল মানুষরা সব কাঠ দিয়ে রান্না করতো, বিজেপি সরকার ঠিক ওরকম বানাতে চাইতেছে। ওই জন্য গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, যাতে তোমরা কিনতে না পারো, কাঠে রান্না করতে পারো। বলে না ওল্ড ইজ গোল্ড, ওই জন্য সোনার বাংলা বানানোর জন্য তোমাকে এই গ্যাসের দামগুলো, পেট্রোলের দামগুলো বাড়াচ্ছে, বুঝতে পেরেছো? বলেন কি? ভোটের আগে বলা হয়েছিল 3,000 টাকা করে দেওয়া হবে বিবাহিত মেয়েদেরকে অন্নপূর্ণা ভান্ডার হিসাবে। তো সেই ফর্ম পেজ ভোটের আগে ছিল 1 পেজ, এখন সেটা 12 পেজ হয়ে গেছে। আর এটা ফর্ম তো মনে হচ্ছে না ভাই, এটা তোমার পুরো বায়োডাটা সব A to Z সব গোষ্ঠীর সব খবর তোমাকে দিতে হবে, যেটা দেখতে পাচ্ছি তুমি ভ্যাকসিন নিয়েছো কিনা, তোমার কটা ঘর, তোমার কটা বাইক, তোমার জায়গার দলিল, নানান রকমের ডিটেলস তোমাকে দিতে হবে। তোমার গায়ে কটা লোম, তোমার জমিতে কটা ঘাস হয়, তোমার পুকুরে কটা মাছ থাকে, তুমি কি ভাত খাও, সবকিছু ডিটেলস তোমাকে ওই 12 পেজের ফর্মে দিতে হবে। বলা হয়েছিল ফ্রি বাস দেওয়া হবে, ফ্রি বাস দিয়েছে, কি কি বাস দিয়েছে সেগুলো আবার গুনে যাও। কন্যাশ্রী মিয়াও গপ গপ গপ, যুবশ্রী মিয়াও গপ গপ গপ, বিধবা ভাতা মিয়াও গপ গপ গপ, সব একেবারে চুদে দিয়েছে, ঠিক আছে। আবার শোনো, ফ্রি বাস যে দিয়েছে সেটা কোথায় দিয়েছে সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু বাস পাওয়া গেছে ভাই। বিজেপি সরকার ভোটের আগে বাংলায় বলেছিল যে বেকার ছেলেদের রোজগার দেওয়া হবে। রোজগার দেওয়ার তো দূরের কথা, যেসব লোকেরা দোকান পাচারি করে যা হোক করে তাদের সংসারটাকে চালাতো, সেইগুলোকে ভেঙে তুলে দিচ্ছে। আর মজার বিষয় কি জানো, তারা সবাই বিজেপিকেই ভোট দিয়েছে, ঠিক আছে। তারা কেউ বিজেপির এগেনস্টে ছিল না, তারা সব বিজেপির সাপোর্টেই ছিল। নাও পরিবর্তন, অবস্থা এত খারাপ হয়ে গেছে ভাই, শেষে ভিক্ষা করছে। হ্যাঁ, অনেকেই বলছে যে এটা নাটক করছে, অনেকেই বলছে যে ঠিক করেছে, ওদেরকে তুলে দিয়েছে, আমরা ট্যাক্স ভরি, আমরা জায়গা জুড়তে পারছি নি, ওরা জায়গা জুড়ে ব্যবসা করে টাকা লাখ লাখ টাকা ইনকাম করছে, আর আমরা বাল ছিড়বো। ঠিক করে দিয়েছে সরকার, তুলে দিয়েছে। কিন্তু পার্সোনালি আমি বলবো ভাই, আমার একটু ঠিক মনে হয়নি। আমার মনে হয়নি যে ওরা লাখ লাখ টাকা ইনকাম করে, ঠিক আছে। হ্যাঁ, ইনকাম করে, বাট অতটাও করেনি যেরকম তোমরা ভাই বলতেছো। হ্যাঁ, তুমি এটা বলতে পারো ওটা থেকে ওদের সংসার চলতো, এখন সেটা পথে বসে গেছে, এত খারাপ হয়ে গেছে ওদের অবস্থা, শেষে ওদেরকে ভিক্ষা করতে হচ্ছে। এটাই তো ছিল বাংলার পরিবর্তন, এরাও বিজেপিকে ভোট দিয়েছে। যাই হোক, আমার ভিডিও কেউ সিরিয়াস নেবে না, আমি জাস্ট তোমাদেরকে হাসানোর জন্য ভিডিও বানাই। আমার ভিডিও যদি তুমি সিরিয়াস নিচ্ছ, তাহলে তোমার থেকে বড় বোকাচোদা কেউ না। আমি আবারও রিপিট করে দিই, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না। আজ বিজেপি সরকার বাংলায় আসার আগে যেসব কথাগুলো রেখেছিল সেইগুলো রাখতে পারছে না বলেই আমি এরকম করে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আগে গিয়ে যদি বিজেপি সরকার তার কথা রাখতে পারে, আমি তার সাপোর্টেও ভিডিও বানাবো, ঠিক আছে। আমাকে গালাগালি দেওয়ার আগে একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করাবে আর জিজ্ঞাসা করবে সত্যি কি বিজেপি সরকার আমাদেরকে ভালো করছে। হ্যাঁ, আমি জানি অনেক অন্ধভক্তরা বুঝবে না, এরপরে এসে বলবে হ্যাঁ তুই এখান থেকে নানান রকমের গালাগালি করবে। তোদেরকে আমি একটাই কথা বলতে চাবো, তোরা গাঁড় মারা ভাই। ওকে, দ্যাট ইজ এন্ড ফর টুডে গাইস। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।